আসসালামু আলাইকুম। তো সাউন্ড তো ঠিক আছে। তো ক্লাস আজকে উৎপাদকের লাস্ট ক্লাস। আজকে যদিও শরীরটা সুস্থ না, বিজ্ঞান ক্লাসটা নেই ম্যাথটা কিছুটা সুস্থ বোধ করছে বিদায় আসছি। আর আজকে দুইটা টাইপ পড়াবো, তাহলে এটা শেষ হবে। একটা হচ্ছে টাইপ 7 আর একটা হচ্ছে টাইপ 8। টাইপ 7 খুব সহজ, এক নিমে সবগুলো অঙ্ক। আর টাইপ 8টা একটু কঠিন, তাই এখান থেকে আপনারা সিলেক্টিভ পড়বেন, আগে বলে দিই। তো শুরু করি টাইপ 7 দিয়ে। ধরুন প্রথম অঙ্ক, এক্স এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 মাইনাস 24। এটাকে উৎপাদককে বিশ্লেষণ করতে বলছে। এটা যদি না থাকতো তাহলে এটা উৎপাদককে বিশ্লেষণই ছিল গুণফল আকারে, এটা থাকাতেই ভেজাল। এই ধরনের অঙ্ক আপনারা সবসময় একটা সিম্পল পলিসি মনে রাখবেন, চারটা জিনিস গুণ আকারে থাকলে আপনারা বড়টার সাথে ছোটটা নেবেন আর মাঝের দুটো একসাথে রাখবেন। যেমন এখানে এক্স আছে মানে কিন্তু এক্সের সাথে 0 আছে, তাহলে আমরা জানি 1 আর 2 হচ্ছে মাঝারি আর 0 আর 3 হচ্ছে বড় ছোট। এই জন্য এই দুটো একসাথে নিব, এই দুটো আলাদা নিব। মানে এরকম। তারপর এটা গুণ দেন, এটা গুণ দেন। এটা গুণ দিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 3x, আর এটা গুণ দিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। গুণ দিলে এই জিনিসটা দাঁড়াবে আর কি মাইনাস 24। এখন আপনি এই যে এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু এ ধরে নেবেন, তাহলে এটা কত দাঁড়াবে এ, আর এটা হচ্ছে এ প্লাস 2 মাইনাস 24। তাহলে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 24। এবার এটাকে নর্মাল মিডল ফ্যাক্টর করবেন, তাহলে 24 হচ্ছে কত হবে, 2 যেহেতু আছে তাহলে 4 6 24। এ স্কোয়ার প্লাস 6a মাইনাস 4a মাইনাস 24। এখান থেকে a প্লাস 6 এবং a মাইনাস 4 এটা দাঁড়াবে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক স্টেজ। পরে এই স্টেজে মান বসাই দিলে হবে, যে মানটা। তো এটা যদি বসান এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু a, আপনার দাঁড়াবে কত, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 6 এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4। এরপরে দেখবেন যে এদের মধ্যে মিডল ফ্যাক্টর করা যায় কিনা। তো এদের মধ্যে এটাকে মিডল ফ্যাক্টর করা যায় না, 6কে ভাঙ্গা 3 বানানো যায় না, কিন্তু 4কে 3 বানানো যায়, 4কে 4। অর্থাৎ এরকমভাবে এটাকে মিডল ফ্যাক্টর করা যায় আবার। তাহলে এটা যা আছে তা রাখেন, আর এটা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 4, এই যে 4কে 4-এ মিডল ফ্যাক্টর করা যায়। তো এটা তো আর কিছু করার নাই। এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 4 প্লাস 1 কমন নিলে এক্স মাইনাস 4। তাহলে আমাদের আলটিমেটলি দাঁড়ালে কত, এটা এক্স প্লাস 1 এক্স মাইনাস 4, আর এখানে যা আছে তা হুবহু রেখে দিবেন। এরপর চাইলে আপনি সিরিয়ালি সাজাইতে পারেন, এটা আগে এটা পরে এরপরে ওইটা নিতে পারেন, কিন্তু আপাতত আমাদের এখানেই কাজ শেষ, এটা রাখলেও চলবে। তাহলে দেখেন ম্যাথটা কিন্তু খুব সহজ, শুধু বড়টার সাথে ছোট নিলে হবে। আমি আরেকটা অঙ্ক করাবো, তার আগে বলেন যে এটা বুঝছেন কিনা, বুঝলে ইয়েস কমেন্ট করেন। যারা আছেন এটা বুঝলে ইয়েস কমেন্ট করেন। আচ্ছা, পরে আরেকটা অঙ্ক করাই, দেখেন। পরে হচ্ছে অঙ্ক নম্বর 5 নম্বর, এক্স, আচ্ছা এক্স এক্স প্লাস 3 এক্স প্লাস 4
এক্স মাইনাস ওয়ান প্লাস ফোর, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে দেখেন এখানে আপনার চারটা সংখ্যা আছে, একটা হচ্ছে 0, একটা 3, একটা 4, আর একটা হচ্ছে মাইনাস ওয়ান। তো বলেন তো ভাই বড় ছোটো কোনটা? এটা হচ্ছে সবচেয়ে ছোটো, এটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে বড় ছোটো একসাথে থাকবে আর মাঝের দুইটা আলাদা থাকবে। তাহলে আমাদের মাঝের দুইটা আলাদা আছে, বড় ছোটো আলাদা আছে, তাহলে এটা আমাদের জাত করেই আছে, ইন্টারচেঞ্জ করা লাগবে না। এটা সবচেয়ে ছোট, এটা সবচেয়ে বড়, ছোটোর সাথে বড় যাবে আর মাঝের দুইটা আলাদা থাকবে। তাহলে আমাদের এটুকু মুছে ফেলতে পারি। তাহলে এখানে গুণ দিলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 3x, আর এটা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 হবে। গুণ দিলে আর কি, আপনারা ডিরেক্ট না পারলে গুণটা দিয়ে নেবেন। এখন এই যে এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু এ ধরবো, এটা সমান এ ধরলে এটা দাঁড়াচ্ছে a ইন্টু a মাইনাস 4 প্লাস 4, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 4a প্লাস হচ্ছে 4। এটা তো সহজ হয়ে গেল। কীরকম সহজ হয়ে গেল? a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে a মাইনাস 2 হোল স্কোয়ার। এখন a মাইনাস 2 হোল স্কোয়ার মানে এই যে এটা বসাবো, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার। এখন দেখতে হবে যে এটাকে মিডল ফ্যাক্টর করা যায় কিনা। এটাকে করা যাবে না, 2কে 3 বানানো যায় না। বলতে পারেন 2 আর 1 মিলে তো 3 হয়, সেক্ষেত্রে আপনার প্লাসের 3টা হয়ে যাবে, একটা মাইনাসের হবে। সো এটা এখানে অ্যান্সার, ঠিক আছে, এটা এখানে অ্যান্সার। অথবা আপনি এটা এভাবে লিখতে পারেন, বইয়ে যেটা করছি, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, এভাবে রাখতে পারেন। এভাবে রাখাটা বেটার আর কি, যেহেতু উৎপাদক বলছে, উৎপাদক মানে গুণফল আকারের প্রকাশ। তো এখানে তো আর গুণফল আকারের প্রকাশ ডিরেক্টলি বোঝা যাচ্ছে না, যদিও এটার এটা সেম, কিন্তু এই ফর্মেটে উত্তরটা রাখলে আপনার বেটার হবে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল কোয়েশ্চেন। তো এখানে এই একটাই পলিসি, 4টা সংখ্যা গুণাকার থাকবে আর এখানে অতিরিক্ত একটা রেঞ্জা থাকবে। আমাদের কাজ হচ্ছে বড়োর সাথে ছোট নেওয়া, মাঝের দুইটা আলাদা নেওয়া, তারপরে এই সেম পলিসিতে অঙ্ক হয়ে যাবে। 8টা অঙ্ক আছে, 8টাই একটা নিয়ম, এখানে কোনো ডিফারেন্স নাই। মানে আসে না যে একটু পার্থক্য, এরকম একটুও কিছু নেই, একদম হুবহু সেম রুলস, খালি অঙ্কগুলো আলাদা। তো যদি বুঝে থাকেন আপনারা কমেন্ট করবেন কি T7C, আমাদের টাইপ 7 শেষ, T7C কমেন্ট করেন। ওকে, তাহলে আমাদের লাস্ট টাইপ 8, ভাগশেষ উপপাদ্য। এটা একটু কঠিন, যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা এটা বুঝতে একটু কষ্ট হয়, বাট বুঝে ফেললে মজা আছে। এক দিয়ে শুরু করব না, আপনাদের শুরুটা করতে হবে একটু সিম্পল দিয়ে। এই জন্য স্টার্টিং ম্যাথটা আমি একটু 6 নম্বর ম্যাথটা নিচ্ছি, ঠিক আছে। শুরুর ম্যাথটা 6 দিয়ে আপনাদের সিস্টেমটার সাথে অ্যাডজাস্ট করবো, পরে আবার 1, 2 এগুলো করাবো, যেহেতু প্রিভিয়াস বিসিএস কোয়েশ্চেন। তো 6 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, x³ প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। তো এই টাইপ 6 পর্যন্ত বা 7 পর্যন্ত যত অঙ্ক করছেন সেখানে হচ্ছে পাওয়ারটা এরকম কিউবের সাথে থাকে না, বেশিরভাগ স্কোয়ার। কিউবের আলাদা সূত্র আছে, কিন্তু এটা ওই রকম ডাইরেক্টভাবে আপনি মিডল ফ্যাক্টর করতে পারবেন না। এগুলোকে যখন আপনি কোনো কিছু বুঝবেন না তখন আপনাকে ভাগশেষ উপপাদ্যের সাথে মিডল ফ্যাক্টর করতে হবে। ভাগশেষ উপপাদ্য কি? এখানে প্রথমে আপনি x এর বিভিন্ন মান ধরে দেখবেন কোন মানের জন্য এটা 0 হয়। এখন আপনার তো মান 1, -1, 2, -2, 3, -3, এই ধরনের ডিফারেন্ট মান ধরে এটাকে চেক আউট করতে হবে কোনটার জন্য 0 হয়।
সবসময় যে এরকম পূর্ণ সংখ্যাতে হবে এরকম না, মাঝে মাঝে হাফ, 1/3, 1/4 এগুলোও হয়। তো ওই ফ্র্যাকশন গেলে অঙ্কগুলো অনেক জটিল হয়ে যাবে। এই ফ্র্যাকশনের অঙ্কগুলো আপনাদের আসার পসিবিলিটি একেবারেই নাই। বোর্ড বই আছে, বইও আছে, আমার ম্যাথ ককটেলে আছে, যাতে বোর্ড বইয়ের সামগ্রী দিয়েছি, কিন্তু ওইটা লেস ইম্পর্টেন্ট। আপনাদের আসলে এই পূর্ণ সংখ্যার অঙ্কগুলো আসবে। তো চলেন একটা একটা করে চেক করি। আর এই চেক আউটটা একটু প্র্যাকটিস করে করে ফাস্ট হতে হবে। জাস্ট লাইক কীরকম, ধরেন x=1 বসাইলে এটা 1, এটা 2, 3 হবে। তাহলে 3 আর এখানে বিয়োগ হচ্ছে -11, এটা তো জীবনও 0 অসম্ভব না। এটা 3, এটা -11, দেখেন আপনার এটা 1 হবে, এটা 2 হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস = নট 0, সো 1 পসিবল না। -1 বসাইলে এটা -1, এটা +2, এটা +5, এটা -6, এটা 0 হয়ে যায়। 7 - 7 = 0। আমরা পায়ে গেছি, আর এগুলো দরকার নেই। x=-1 হলে এটা 0 হয়। তাহলে এই যে x=-1 এর জন্য 0 হয়, এটার উৎপাদকটা কি? x + 1 = 0। তাহলে এটা হচ্ছে আপনাদের উৎপাদক। আমাকে এখানে x + 1 বানাইতে হবে। একজন কমেন্ট করছেন, আব্দুল স্যার ম্যাথ কার্নিভাল তো বিশাল ব্যবসা শুরু করছে, আপনার কাছে কৃতজ্ঞ, আপনি এই ভালো সার্ভিস দিচ্ছেন, কোনো সিন্ডিকেটে যাননি, রিটেনের জন্য আপনি সেরা, যত দূর আমি বুঝছি। থ্যাংক ইউ। আর ম্যাথ কার্নিভাল কী ব্যবসা শুরু করছে এটা পাবলিকলি না কমেন্ট করে আমাকে একটু ইনবক্সে জানান, কারণ বুঝছেন তো আশেপাশের সম্পর্কে সজাগ থাকতে হয়। দ্যাটস ওয়াই আপনি আমাকে যদি ইনফর্ম করে রাখেন, এটা আমার জন্য ভালো হবে, আমি একটু কেয়ারফুল থাকতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কোয়েশ্চেন। এখন আমরা উৎপাদক পেয়ে গেলাম x + 1। তাই আপনার এখানে উৎপাদকটা x + 1 হইতে হবে। আপনি একটা কাজ করবেন কি, এই লাইন না লিখে এই লাইন লিখতে হয়, এটাকে বলে ভ্যানিশিং মেথড। নামটা হচ্ছে ভ্যানিশিং মেথড। এইভাবে আমরা পড়ছি। ধরেন আপনি প্রথমে এই উৎপাদকটা লিখবেন, এই যে যেটা উৎপাদক আছে এটা এখানে লিখবেন। লেখার পর আপনি এখানে তাকাবেন যে এখানে কি দিলে, গুণ দিলে এটা x³ হবে। তাহলে আপনারা দেখেন, এটা x² দিয়ে যদি গুণ দেন, তাহলে x² × x হলে x³ হয়ে যায়। তাহলে আপনি এটা বুঝলেন যে x² দিলে x³ হবে। তাহলে এইটুকু আগে কমপ্লিট করবেন। এই যে x³ আর x² × 1 হচ্ছে x²। তাহলে এইটুকু হচ্ছে আমাদের এইটুকু দাঁড়ালো। এরপর আপনি দেখেন যে এখানে x² আছে 2টা, এখানে লিখছেন করে একটা, তাহলে আরও একটা x² কিন্তু আমাদের লাগবে। এই পদটা লেখার পরে আবার আপনি x + 1 লিখবেন, আপনার যে উৎপাদকটা লেখার পর এবার আপনি চিন্তা করবেন এখানে কি দিয়ে গুণ দিলে এটার x² হবে। তাহলে x আছে, আমরা যদি আরেকটা +x দিয়ে গুণ দিই তাহলে এটা x² হবে। তাহলে x × x হচ্ছে x², আর x × 1 হচ্ছে কত? x। এই যে এইটুকু গেলে হচ্ছে এটা। এখন যখন আপনি x পাইলেন, তখনই দেখেন এটার সাথে ব্যালেন্স হয় কিনা। এখানে হচ্ছে -5x, এখানে আপনি প্লাসের x লিখছেন, জিনিসটা তো ঠিক হয় নাই। তো ব্যালেন্স করতে গেলে এটাকে -6x দিতে হবে, কারণ x ব্যালেন্স হবে। লেখার পর যেহেতু পদ আরেকটা বাইরে গেছে, আপনাকে আরেকটা উৎপাদক বেড়ে যাবে। x + 1 লিখছে। লেখার পর আপনি দেখবেন যে এখানে কি দিয়ে গুণ দিলে এটা -6 হবে। তাহলে x আছে, -6 দিয়ে গুণ দিলে -6 হবে। তাহলে -6x × 6 হচ্ছে -6x, আর 1 × -6 হচ্ছে -6। দেখেন সংখ্যা -6 মিলে যাবে। এবার আপনি দেখেন এই লাইনটা হচ্ছে এই লাইনটা, এই যে x³ x² মিলে 2x², x আর -6 মিলে হচ্ছে -5x, -6 -6। এবং এখান থেকে x² কমন নিলে এটা হয়, এখান থেকে x কমন নিলে এটা হয়, এখান থেকে -6 কমন নিলে এটা হয়। এটা হচ্ছে আপনাদের পিছনটা ভ্যানিশ করে করে আসতে হয়, মানে অল্প অল্প অংশ নিচের লাইন দেখে দেখে উপরের লাইন করা। সাধারণ অঙ্ক কি উপর থেকে নিচে নামে, কিন্তু এটা হচ্ছে নিচের লাইন দেখে উপরের লাইন করা। এই পদ্ধতিটাই আপনাদের এই পুরা টাইপটা। আমি যখন কয়েকটা অঙ্ক করব আপনারা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবেন। যারা বুঝেন না তারা এইটুকু অংশ, মানে রিপিট ভিডিওটা দেখে এইটুকু অংশ বারবার টেনে টেনে আমার এই জিনিসটা দেখবেন। অনেকটা বিভিন্ন অ্যাকশন মুভিতে অনেক সময় কোনো অ্যাকশন বা কোনো রোমান্টিক সং ভালো লাগলে আমরা যখন একটু টেনে টেনে দেখি, বুঝছেন না? তো সেভাবে একটু টেনে এই অংশটা দেখতে দেখবেন, মজা লাগবে। এরপরে একটু আগাই, দেখেন এখান থেকে x + 1 কমন, আর থাকে কত? x² + x - 6, x² + x - 6। এখন এটা আবার মিডল ফ্যাক্টর যাবে স্বাভাবিক নিয়মে, তো এটা আনইউজড থাকবে। এটাকে করলে কত হবে?
3 দুগুণে 6, তাহলে x প্লাস 1 কমন, x প্লাস 3 মাইনাস 2 কমন, x প্লাস 3, তার মানে x প্লাস 1, x প্লাস 3, x মাইনাস 2, এই হচ্ছে অ্যান্সার। বুঝলে একটু ডান কমেন্ট করেন তো। আমি আর অঙ্ক করাবো প্রায় 6-7টা ম্যাথ, 6-7টা না বেশি হয়ে যায়, 5-6টা অঙ্ক করাবো আর কি। একটা তো করছি, আরও কমপক্ষে 4-5টা করার চেষ্টা করব। যদি বুঝে যান তাহলে ওকে। আচ্ছা, তাহলে এরপর আমরা সহজের দিকে যাই। এরপর আমি 9 নম্বর অঙ্কটা করাবো। এটা আবার দুইটা রিটেনে আসছে আপনাদের, 35তম বিশেষ মানে আধুনিক এবং 33তম বিশেষ দুইটাতে আসছে। আমার কেন জানি মাথা ঘুরতেছে, দোয়া করেন যেন ক্লাসটা শেষ করতে পারি। a পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এবার করব, তাহলে আমরা প্রথমে a এর মান ধরি। ধরেন a ইকুয়াল টু 1 ধরে দেখি কি হয়। a 1 ধরলেই কাহিনী হয়ে যায়। এই যে 1 ধরলে এটা 1, এটা -4, এটা 3, এই যে 3 আর 1 এ 4, 4 বিয়োগ 4 ইকুয়াল টু 0 হয়। সো আমরা শুরুতে পেয়ে গেলাম, আমাদের কষ্ট করা লাগলো না, বুঝছেন? এরকম কপাল সবসময় ভালো হয় না। আমরা একটা একটা করে দেখে দেখে যাবো, সামনে দেখবো যে আর অঙ্ক। তাহলে a ইকুয়াল টু যখন 1 হয় তাহলে a মাইনাস 1 ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে উৎপাদক। তাহলে আমরা উৎপাদক পেয়ে গেলাম। তাহলে দেখেন শুরু করি, এই যে বিসমিল্লাহ 2 লাইন করে কিন্তু লিখবো। তাহলে প্রথমে এই যে a মাইনাস 1 উৎপাদক লিখবো, লিখে দেখবো কি দিলে এখানে a4 হবে। তাহলে এখানে a কিউব দিলে a4 হবে, করে এটাকে কমপ্লিট করে ফেলেন। a পাওয়ার 4 মাইনাস হচ্ছে a কিউব। এখন এখানে তো a কিউব নাই, তাহলে মাইনাস a কিউব আসছে, এটা ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে প্লাস a কিউব লাগবে। যখন পদ বেড়ে যাবে আপনি উৎপাদকটা আবার লিখে ফেলবেন। লিখে আপনার কাজ হচ্ছে যে এইগুলো নিয়ে আর কাজ নেই, আপনি এখন এদিকে ফোকাস করতে হবে। তাহলে এখানে a আছে, a কিউব বানাতে হবে। সো উই নিড a স্কোয়ার। a স্কোয়ার ইন্টু a হচ্ছে a কিউব, আর -1 ইন্টু a হচ্ছে মাইনাস a স্কোয়ার। ভালো কথা, তাহলে এইটুকু পাইলাম। কিন্তু প্রশ্নে তো মাইনাস a স্কোয়ার নাই, তাহলে এইটাকে ব্যালেন্স করতে গেলে আবার প্লাসের a স্কোয়ার লাগবে। তাহলে আমাদের পদ বেড়ে গেল, আবারও উৎপাদকটা দিলাম। এখন দেওয়ার পরে দেখেন তো এখানে a স্কোয়ার, এখানে a আছে, তাহলে a স্কোয়ার বানাতে গেলে কি লাগবে? একটা a লাগবে। তাহলে a ইন্টু a স্কোয়ার, আর -1 ইন্টু a হচ্ছে মাইনাস a। তাহলে যে এটা এটুকু হয়ে গেল। এখন আমাদের a কিন্তু আছে মাইনাসের 4-এ, আমরা পাইলাম মাইনাসের a, তাহলে আরও 3টা মাইনাসের a রয়ে গেছে। তখন আপনি উৎপাদকটা আবারও দিবেন, দিয়ে দেখবেন -3a পাইতে কি করা লাগবে? -3 লাগবে। তাহলে -3 ইন্টু a হচ্ছে -3a, আর মাইনাসে মাইনাসে হচ্ছে +3। এই যে দেখেন আপনার +3। তাহলে এখন দেখেন যে এটা হচ্ছে এই অংশ। তাহলে সুন্দর করে দেখেন আপনার এই লাইনটা যে a4 ছিল, -a কিউব আনছেন, +a কিউব ব্যালেন্স, -a স্কোয়ার +a স্কোয়ার ব্যালেন্স, মাইনাসে -3 হচ্ছে -4a +3। এগুলো সফটওয়্যারের মতো আর কি, বুঝছেন? এই বোতল খুলে বোতলে মুক্কা ঘুরাইলে যেমন কি সুন্দর করে জায়গা মতো লাগালে লাগা যায়, সবই সফটওয়্যার। তাহলে আমরা এখন পরের স্টেপে যাবো। এটা 4টা অংশ থেকে a-1 কমন নিব। নিলে এখানে থাকবে a কিউব, এখানে থাকবে a স্কোয়ার, এখানে থাকবে a, এখানে থাকবে -3। এখন এখানে আবার আরেকটা উৎপাদক হয়েছে, ভ্যানিশিং মেথড। কারণ এটা তো আবার ঘাত 3 হয়ে গেছে। দ্বিঘাত থেকে হলে ডাইরেক্ট মিডল ফ্যাক্টর করে ফেলতে পারি, ত্রিঘাত থেকে তো করতে পারি না। কারণ এইখানে আপনি কি করবেন? এখানে দেখেন আপনি a ইকুয়াল টু 1 বসাইলে আবার 0 হয়। 1 1 1, 3 বিয়োগ 3।
তাহলে আমার আবার উৎপাদকটা হবে a মাইনাস ওয়ান। তাহলে এইটুকুনি হচ্ছে আবার কাজ করতে হবে। কীরকম? a মাইনাস ওয়ান। এখন আপনি কিন্তু একটা লাইন বাদ দিয়ে নিচে আসতে হবে। আচ্ছা, আপনারা যদি এটুকু বুঝে থাকেন, আমার মনে হয় এই অংশটা একটু উপরে লিখলে আপনাদের জন্য বোঝাইতে সহজেই। আপনারা ইয়েস কমেন্ট করেন তো যে এইটুকু ক্লিয়ার কিনা। আমি নিচে না যাই, কারণ নিচে একটু জায়গা সংকট আছে। এইটুকু যদি বুঝে থাকেন ফার্স্ট স্টেপ, তাহলে আপনারা ইয়েস কমেন্ট করেন, পরে মুছে এইটুকু উপরে লিখে আবার এখান থেকে লিখব। ইয়েস কমেন্ট করেন। ওকে, সবাই বুঝছেন? তাহলে এটা মুছে ফেলি, এটা আমি হুবহু লিখি a মাইনাস ওয়ান a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a মাইনাস 3। তাহলে আমরা উৎপাদক পেলাম a ইকুয়াল টু 1 হইলে 0 হয়, তো উৎপাদক হচ্ছে a মাইনাস 1। ওকে, তাহলে এই যে আবারও একটা ডিঙ্গায় লিখবো। এটা তো কোনো কিছু করার নাই, এটা হুবহু লিখবো। আমাদের কাজ হচ্ছে যে এই অংশে। তাহলে আমাদের উৎপাদক a মাইনাস 1 পাইছি, এটা আগে a মাইনাস 1 লেখেন। এদিকে কিন্তু তাকাবেন না, এটা একটা আলাদা জিনিস। আমাদের কাজ হচ্ছে এটুকু। তাহলে এই যে a মাইনাস 1 লিখছেন, ঠিক আছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখেন, আমাদের এই অংশ নিয়ে কাজ করব। এই যে a মাইনাস 1 লিখছেন, তাহলে এখানে কি দিয়ে গুণ দিলে এটা a কিউব হবে, a স্কোয়ার দিলে, তাই না? a স্কোয়ার দিলে এটা a কিউব হবে। তাহলে আপনি এটা ফিল আপ করেন, a কিউব মাইনাস a স্কোয়ার। এখন ভাই আপনার a স্কোয়ার তো ছিল প্লাসের, আপনি তো লিখছেন মাইনাসের। তাহলে এইটুকু ব্যালেন্স করতে গেলে প্লাসের 2a স্কোয়ার দিতে হবে। তাহলে 2a স্কোয়ার থেকে a স্কোয়ার গেলে a স্কোয়ার হবে। এই যে অতিরিক্ত লেনজা বাড়লো, আপনার উৎপাদকটা আবার লিখবেন। এখন লিখে দেখেন কি গুণ দিলে এটা 2a স্কোয়ার হবে, প্লাস 2a। তাহলে প্লাস 2a আর a হচ্ছে 2a স্কোয়ার, আর 1 মাইনাসের ইন্টু 2a হচ্ছে মাইনাস 2a। তাহলে এই যে এটুকু পেয়ে গেলাম। এখন এ তো ছিল প্লাসের একটা, আপনি লিখছেন মাইনাসের 3টা, আপনি তো উল্টা লিখছেন। তাহলে প্লাসের 3 দিতে হবে, দিলে এটা প্লাসের এ হবে ব্যালেন্স। এখন আপনার উৎপাদক আরেকটা বেড়ে গেছে, তাহলে a মাইনাস 1 দেন। দেওয়ার পরে কি দিলে 3 হয়, প্লাস 3। তাহলে 3 ইন্টু a 3a, আর মাইনাস 1 ইন্টু 3 হচ্ছে মাইনাস 3, যা আসেও মাইনাস 3। আপনার কাজ শেষ। তাহলে এই a মাইনাস 1, এখান থেকে আবার a মাইনাস 1 কমন, তাহলে আরেকটা a মাইনাস 1, আর বাকিটুকু a স্কোয়ার প্লাস 2a প্লাস 3। এখন এটাকে আর মিডল ফ্যাক্টর করা যায় না, বুঝছেন? তাহলে আমাদের উত্তর হলো a মাইনাস 1 হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a প্লাস 3। CLR ক্লিয়ার কমেন্ট করেন। এরপরে 1 নম্বরটা করব। বইয়ের সব কিছু আপনাদের করা আছে অঙ্ক, আপনার কনসেপ্ট বুঝে গেলে বই দেখেও করতে পারবেন। অঙ্ক অনেকগুলো আছে, কারণ এটা 9-10-এর একটা অধ্যায় 3.4, একটা অধ্যায় পুরাটাই এই জিনিসের উপরে দাঁড়ানো আছে। আচ্ছা, পরে দেখেন 1 নাম্বার। এক 3x to the power 5 প্লাস 2x প্লাস 5, 2x প্লাস হচ্ছে 5 এটা। তাহলে এটা দেখে আপনি শুরুতে একটা বুঝে যাবেন, যেহেতু সবগুলো প্লাস, সুতরাং কোনো পজিটিভ মান এটা জীবনে শূন্য হবে না। কারণ আপনি পজিটিভ যাই দেন, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, 3 প্লাসে কি জীবনে শূন্য হয়? সুতরাং আপনি শুরুতে নেগেটিভগুলো দিয়ে শুরু করেন। x ইকুয়াল টু -1 বসালে কী হবে? এটা -3, কারণ -1 টু দি পাওয়ার 5 হচ্ছে মাইনাস, তাহলে এটা -3, আর এটা প্লাসে মাইনাসে -2, আর এটা হচ্ছে +5। এই যে 0 হয়ে গেল। সো এটাই সিলেক্টেড। তাহলে উৎপাদক হবে x + 1। তাহলে আমরা শুরুতে উৎপাদকটা সিলেক্ট করে ফেললাম, x + 1। কারো যদি একটু বুদ্ধি খাটান, দেখেন আমি নিচের লাইন না লিখে উপরের লাইন লিখে ফেলতে পারবো। ডাইরেক্ট আমি উপর লাইনটা লিখে ফেলতে পারবো, এটাকে টার্গেট করে।
তখন আর নিচ থেকে এত কষ্ট করে করা লাগে না। আপনি দেখেন 3x পাওয়ার 5 না, x প্লাস 1 পাইতে গেলে এটা 3x পাওয়ার 4 লাগবে, কারণ আপনি তখন 3x পাওয়ার 4 কমন নেবেন, এখান থেকে x, এখান থেকে প্লাস 1, মানে এখানের যেহেতু x প্লাস 1 লাগবে, তাহলে চিহ্নগুলো সেম থাকবে, শুধু পাওয়ারটা এখান থেকে এক পরেরটা তো কমবে। আমি বুঝলে ভালো, না বুঝলে আমি আবার ভ্যানিশিংয়ে করাবো, জাস্ট এমনি দেখাচ্ছি আর কি। এরপরেরটা দেখেন, যেহেতু এটা চলে আসছে, এটা তো এখানে নাই, তাহলে আবার এটা মাইনাস করে দিতে হবে 4। তো যখন আমি এটা মাইনাস করব, আমাকে তো এক্স প্লাস 1 বানাইতে হবে, তাহলে আমি বলছি এখানে যা চিহ্ন থাকবে এখানে তাই থাকবে, এক্স প্লাস 1 যেহেতু, আর পাওয়ার 4 আছে, আপনি একটা কমাই দিবেন, তাহলে এটা দাঁড়াবে। এখন এটাও তো নাই, তাহলে এটা আবার ব্যালেন্স করতে গেলে প্লাস 3x³ লাগবে। তখন এক্স প্লাস 1 হইতে গেলে এই যে প্লাস 3, এখানেও প্লাস 3 লাগবে, এক্স পাওয়ার, তাহলে x² হবে, এটা x² তো নাই, তাহলে আবার মাইনাস 3x² লাগবে। এখন মাইনাস 3x² সাথে প্লাস 1 করতে গেলে মাইনাস 3 লাগবে, আর x লাগবে, পাওয়ার একটা কম, কিন্তু x আছে কয়টা? 2টা, এখানে হয়ে গেছে মাইনাস 3টা, এই জন্য প্লাসের 5টা লাগবে, আর প্লাস হচ্ছে 5। এই যে দেখেন আপনার সুন্দর করে এই পার্ট থেকে 3x4 কমন, x প্লাস 1, এই পাশ থেকে মাইনাস 3x³ কমন, x প্লাস 1, এখান থেকে 3x² কমন, x প্লাস 1, এখান থেকে মাইনাস 3x কমন, x প্লাস 1, এখান থেকে 5 কমন, x প্লাস 1, এই সবগুলো থেকে x প্লাস 1 কমন নিলে 3x পাওয়ার 4 মাইনাস 3x³ প্লাস 3x² মাইনাস 3x প্লাস 5, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অনেক বড় উৎপাদক, তো এইটুকু রাখলে আমাদের উত্তর হয়ে যাবে। এরপরে এখান থেকে কিছু করা যায় কিনা একটু চেক আউট করতে হবে। তো সাধারণত 1 -1 2 -2 দিয়ে এই জিনিসগুলো হয় না, অল্প একটু চেক করবেন, যদি না হয় তাহলে আপনি এভাবে রেখে দেবেন, শেষ। এটা হচ্ছে আমাদের একটা মেথড। আর আরেকটা হচ্ছে যে যেটা এই লাইন থেকে দেখে ভ্যানিশিং হয়ে উপরের দিকে যাওয়া, তাহলে সেটাও আমি করি। তাহলে উৎপাদক যেহেতু x প্লাস 1, এই যে প্রথমে আপনি x প্লাস 1 লিখবেন, লিখে আপনি দেখেন এখানে 3x5 পেতে গেলে এখানে 3x4 লাগবে, তখন গুণ দেন 3x4 প্লাস 3x5 প্লাস 3x4। তো যেহেতু প্লাসের 3x4 আসছে, তাহলে মাইনাসের 3x4 বিয়োগ করে দেবেন, আবার এখানে x প্লাস 1 দিবেন উৎপাদক, দেওয়ার পরে এখান থেকে এটা পাইতে গেলে কি লাগবে? 3x³ লাগবে, মাইনাসের প্লাস আছে মাইনাস লাগবে, 3x³ লাগবে, তাহলে 3x4 প্লাসে মাইনাসে মাইনাস 3x³। তো যেহেতু নেগেটিভ আসছে, এটা প্লাসের 3x³ দিতে হবে, দেওয়ার পর আবার আপনি x প্লাস 1 লিখবেন। এখন বলেন এখান থেকে এখানে পাইতে গেলে কি লাগবে? এটা 3x² লাগবে, 3x² সাথে x গুণ দিলে 3x³ হবে, তাহলে 3x³ 1 আর এটা গুণ দিলে কত? 3x²। তাহলে এটাও তো এখানে নাই, তাহলে আবার মাইনাস 3x² দিলেন, উৎপাদক আবার একটা লিখলেন x প্লাস 1। এখন এখান থেকে এটা পাইতে গেলে কি লাগবে? মাইনাস 3x লাগবে, মাইনাস 3x², আর এটা হচ্ছে মাইনাস 3x। যেহেতু মাইনাস 3x, অতএব এখানে হচ্ছে প্লাস 2x, এটার জন্য লাগবে আমাদের প্লাসের 5x। তাহলে আবার আপনি উৎপাদক x প্লাস 1 লিখবেন, তাহলে কি হইলে 5x লাগবে? প্লাসের 5, তাহলে 5 × x হচ্ছে 5x, প্লাস হচ্ছে 1, তার মানে এটা 5। এই হলো আপনার কাজ শেষ। তখন এই যে আগের মতো x প্লাস 1 কমন নিলে 3x4 মাইনাস 3x³ প্লাস 3x² মাইনাস 3x প্লাস 5 অ্যান্সার হয়ে গেল। বুঝলে ডান লেখেন, আমি আরও করাবো, এটা 1 করাইছি তো 2 নম্বরটাও করাবো। বুঝলে ডান কমেন্ট করেন। ডান কমেন্ট করেন, পরে 2 নম্বরটা করাবো।
আচ্ছা 2 নাম্বারটা অবশ্য এই ভ্যানিশিং মেথড উৎপাদক ছাড়া করাটাই বেটার হয়। 2 নম্বরে দেখেন দুইটা পদ্ধতি আছে, আপনার প্রথম পদ্ধতিটা করাটাই বেটার হবে। এইট এক্স কিউব মাইনাস 4x মাইনাস 1, ঠিক আছে। তো আপনার ধরেন 8x কিউবরে আপনি কিন্তু 2x হোল কিউব বানাইতে পারেন, ঠিক আছে। 2x হোল কিউব বানাইতে পারেন। এখন a কিউব প্লাস বি কিউবের সূত্র আছে, আমি দুইটা লাইন লিখে দেখেন। a কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে, কোনটা হবে আমি তো শুরুতে বুঝবো না, এই জন্য আমি দুই ওয়েতেই যাচ্ছি, যেখানে বিপদে পড়বো এটা বাদ হয়ে যাবে। ধরেন আমি এটা প্রথমে ভুলটার দিকে ভুল না সঠিক জানি না, মানে যাচ্ছি একটা প্লাস দিয়ে প্রথমে। এটা যদি প্লাস 1 হয়, দেখেন এখানে কিন্তু মাইনাস 4x আছে, এটা কিচ্ছু হবে না। তাহলে ছিল -1, আপনি +1 লিখছেন, তাহলে ব্যালেন্স করতে গেলে আপনার কি -2 লাগবে। খেয়াল করে দেখেন কিন্তু। আর এই সিনারিওতে যদি আসেন, তাহলে a কিউব -1 কিউব লিখছেন, তাহলে এটা তো -4x থাকবে, তাহলে এটা +2 লাগবে। এখন আপনি যখন এইখান থেকে a কিউব মাইনাস বি কিউবের সূত্র তো কি a মাইনাস বি ইন্টু সামথিং আছে, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। আর এখান থেকে আপনি তো -2 কমন দিলে 2x -1 হয়, ঠিক আছে। এখান থেকে সরি এটা বলেছে, এটা -1 তো এখানে আর তো কিছু হবে না, সরি এটা বলেছে, এটা মিস্টেক। এটা যদি -1 রাখে তাহলে তো শুধু -4x আলগা হয়, তখন এই যে আপনার এই পটটা দাঁড়াইছে এখান থেকে তো আর এই পটটা হওয়া সম্ভব না। এই জন্য আমাদের মাইনাসের দিকে যাওয়াই পসিবল না, আমাদের যেতে হবে প্লাসের দিকে। এটা হলে কি হবে দেখেন, a কিউব প্লাস বি কিউবের সূত্র কি a প্লাস বি ইন্টু a স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে এটা প্লাস ab 2x ইন্টু 1 প্লাস হচ্ছে বি স্কোয়ার, মনে করেন সূত্র ফেললাম। আর এখান থেকে -2 কমন নিলে 2x প্লাস 1, দেখেন এটার লগে এটা মিলে গেছে। আপনি একটা জিনিস কমন নিতে পারেন, তাহলে 2x প্লাস 1 যদি কমন যায় তাহলে এখানে এটা থাকে 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এটা কমন চলে গেলে থাকে হচ্ছে -2। তাহলে 2x প্লাস 1 4x স্কোয়ার প্লাস 2x -1। এখন এটাকে কি মিডল ফ্যাক্টর করা যাবে? যাবে কিনা একটু চেক আউট করতে হবে। তাহলে 1 ইন্টু 4 হচ্ছে -2, -4 করতে আর এটা বানানো যায় না, অতএব এখানে হচ্ছে আমাদের উত্তরটা ফিনিশিং টানতে হবে, অ্যান্সার শেষ। এবার বুঝলে লেখেন ওকে। এই ম্যাথটা ভ্যানিশিং মেথডে করার দরকার নেই, যেহেতু এভাবে সরাসরি মিলে এই প্রথম পদ্ধতিটাই আপনাদের জন্য বেটার হয়, কারণ ভ্যানিশিং মেথডে গেলে এটা ফ্র্যাকশন চলে আসে, ওটা আপনাদের আরও ঝামেলা পোয়াতে হবে। ওকে লেখেন, পরে 4 নম্বরটা করবো। পরে 4 নম্বর দেখেন, a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 2b কিউব। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাহলে যেহেতু প্রথমে a কিউব আছে, আপনি এটাকে ধরে নেন চলক, মানে যেটা x। তাহলে এখানে যেহেতু b আছে, bও হচ্ছে আপনার একটা কনস্ট্যান্টের মধ্যে, তাহলে আপনি এখানে মান ধরবেন হচ্ছে a এর মান। এখন a এর মান কত ধরলে এটা শূন্য হবে? এখন সংখ্যা ধরে তো আর আপনি শূন্য বানাতে পারবেন না, কারণ a এর মান সংখ্যা ধরলেও b থেকে দিতেছে, এই জন্য a এর মান b রিলেটেডই ধরতে হবে। তো প্রথমে a ইকুয়াল টু b বা a ইকুয়াল টু -b বা a ইকুয়াল টু 2b বা a ইকুয়াল টু -2b এই ধরনের ধরতে হবে আর কি এই রিলেটেড কোশ্চেনগুলোতে।
তাহলে আমি ফার্স্টে এ ইকুয়াল টু যদি বি ধরি, মানে এর মান যদি বি বসাই, তাহলে কী হয় দেখেন তো, এটা বি কিউব মাইনাস 3 ইন্টু বি স্কোয়ার ইন্টু বি প্লাস হচ্ছে 2b কিউব। তাহলে দেখেন তো হয় কি না, এটা বি কিউব, এটা 2b কিউব হচ্ছে 3b কিউব, এটাও মাইনাসের 3b কিউব, তার মানে এটা 0 হয়। সুতরাং আমাদের এটাই হচ্ছে আমাদের ভ্যালু, যেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। এখন এটা যদি ভ্যালু হয়, আমাদের উৎপাদকটা কে দাঁড়াবে? এ ইকুয়াল টু বি হলে এ মাইনাস বি ইকুয়াল টু 0, সো আমাদের উৎপাদক হচ্ছে এ মাইনাস বি। আমাদের এটা বানাতে হবে। তাহলে এই যে লাইন লেখেন, নিচে লেখেন প্রথমে এ মাইনাস বি। এখন কী দিয়ে গুণ দিলে এটা এ কিউব হবে? এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইন্টু হচ্ছে এ কিউব, বি ইন্টু এ স্কোয়ার হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি। তাহলে এ স্কোয়ার বি আছে মাইনাসের 3টা, এখানে আছে 1টা, তাহলে আরও 2টা কিন্তু রয়ে গেছে। লেখেন, লিখে এই উৎপাদক এ মাইনাস বিটা আবার লেখেন। লেখার পর আপনি দেখেন এখানে কী দিয়ে গুণ দিলে এটা মাইনাস 2 স্কোয়ার বি হবে। এখানে এ আছে, অর্থাৎ আপনি যদি মাইনাস 2ab দিয়ে গুণ দেন, তাহলে এ ইন্টু এ স্কোয়ার, 2 তো 2 আর বি হবে। তার মানে এটা আমি গুণফল কী দিয়ে করলে পাবো, এটা পাইলাম। এখন এটা গুণ দিলে তো এটা হবে, আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, বি দিয়ে গুণ দিলে হবে 2ab স্কোয়ার, 2ab স্কোয়ার। এখন প্রশ্নে কিন্তু এ বি স্কোয়ার যুক্ত কোনো পদ নাই, সুতরাং এটা অতিরিক্ত চলে আসছে, এটাকে ইমিডিয়েট বিয়োগ করে দেব। যদি ওই জাতের পদ থাকে তাহলে দেখবো কেমনে ব্যালেন্স করা লাগে। যেমন এই জাতের পদ আছে, এই জন্য মাইনাস আসছে একটা, 2টা দিয়ে ব্যালেন্স করলাম। আর যখন নতুন পদ তৈরি হয় যে জাতটাই নেই, সেটাকে ইমিডিয়েট ব্যালেন্স করতে গেলে উল্টা চিহ্ন দিয়ে দিতে হবে, মাইনাস আসলে প্লাস, প্লাস আসলে মাইনাস। এখন আমাদের এই যে এটা তো এটা, এইটুকু তো হচ্ছে এইটুকু, তাহলে এই যে অতিরিক্ত পার্ট একটা ক্রিয়েট হলো, এর জন্য আমাদের উৎপাদকটা আবার লিখতে হবে যেটা। এখন কী দিয়ে গুণ দিলে এটা মাইনাস 2ab স্কোয়ার হবে? এ আছে, তাহলে মাইনাস 2b স্কোয়ার দিয়ে গুণ দিলে এটা মাইনাস 2ab স্কোয়ার হবে। তাহলে এটা গুণ দিলে মাইনাস 2ab স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, বি দিয়ে 2b স্কোয়ারকে গুণ দিলে 2b কিউব, আছে আমাদের 2b কিউব প্লাসের। সো ব্যালেন্স কমপ্লিট। এখন এটা থেকে আপনি কমন নিতে পারবেন a মাইনাস বি, আর বাকিটুকু কি এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2b স্কোয়ার। এই হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। এরপরে দেখতে হবে এটাকে মিডল ফ্যাক্টর করা যায় কিনা। তো যেহেতু এটা 1, এটা 2, 2 একে 2, এটা হবে না, ঠিক আছে। এই 2 দিয়ে তো আর 2 বানানো যায় না, সংখ্যা 1 2 2, 2 দিয়ে তো আর 2 বানানো যায় না। সো এখানে আমাদের অ্যান্সার রেখে দিতে হবে, অ্যান্সার শেষ। ডান কমেন্ট করবেন। পরে তো এই যে 5 6, এই নিয়ম 4 নিয়ম হচ্ছে 5, পরে 6 7 8 9 10 এই রুলসটা করাই ফেলছি। আমি একটু ঢিঙ্গে আর একটু করাই, একটু সামনে যাই আপনাদের। এটা ডান লিখেন, পরে 14 নম্বর ম্যাথটা করব। এখানে আমি আপনাদের 2টা পরামর্শ দেই। একটা হচ্ছে যাদের কাছে একটু বেশি মনে হবে, তারা এই যে বইয়ের পিছনে যে সাজেশন আছে, বইয়ের পিছনে না, প্রতিটা চ্যাপ্টারের শেষে যে সাজেশনটা আছে, আপনারা এই টাইপ 6 7 পর্যন্ত করবেন। ওইগুলো তারা আহামরি কঠিন না, জটিলতা টাইপ 8টাকে কেন্দ্র করে। যারা একটু ওভারলোড মনে হবে বা নিয়মটা ধরতে একটু কষ্ট হবে, তারা সবগুলো অঙ্ক করবেন না, তারা টাইপ 8-এর পিছনে যে সাজেশনের অঙ্কগুলো যেগুলো আছে, আপনারা শুধু ওই অঙ্কগুলো করবেন। আর যারা ম্যাথে ভালো পারেন তারা সবগুলো করবেন। এটা মোটেও অ্যাবনর্মাল জটিল কোনো অঙ্ক না, চর্চা করলে এটা খুবই ইজিলি আয়ত্ত করা যায়। আমি আর 2টা অঙ্ক করব। একটা নেক্সট দেখেন 14, আর ফ্র্যাকশনের কোনো অঙ্কগুলো করবেন না, এটা সবাই স্কিপ করতে পারেন। যে ধরেন x = হাফ ধরলে বা অন্য, যেমন ধরেন কোয়েশ্চেন ফ্র্যাকশনের কোনটা আমি একটু বলে দিই, বইয়ের মধ্যে আছে জাস্ট লাইক 18 হচ্ছে x এর মান 1/4 ধরলে 0 হয়। এখন এটা আপনাদের করার দরকার নেই, ফ্র্যাকশনগুলো স্কিপ করতে পারেন, আপনারা শুধু পূর্ণ সংখ্যার অঙ্কগুলো করবেন। 14 নম্বর, x³ + 6x² + 11x + 6 = 0, এটা হচ্ছে কোয়েশ্চেন। সো আমাদের ফাইন্ড আউট করতে হবে এটা কিসের জন্য 0 হয়। তো প্রথমে বেসিক নলেজ অ্যাপ্লাই করব। কোনো পজিটিভ ভ্যালুর জন্য এটা 0 হওয়া পসিবল না, কারণ সব পজিটিভ মান দিলেই এটা মান বাড়তে থাকবে, 0 হবে না।
জিরো করতে গেলে কি প্লাস মাইনাস ব্যালেন্স করতে হয়, সো আমাদের নেগেটিভ ভ্যালু ধরতে হবে। তো শুরু করে x = -1 ধরে, x = -2, x = -3, এই ধরনের ভ্যালুগুলো ধরতে হবে আর কি। তো একটা ধরি, যদি -1 ধরে, এটা হবে -1, এটা তো প্লাস হয়ে যাবে, +6, -11, +6, -1 ধরলে আর কি। তাহলে আমাদের এই যে দেখেন 6 6 12, আর এটা হচ্ছে -12, তো 0 হয়ে যাচ্ছে। তো আর এদিকে যাওয়ার দরকার নেই, আমাদের ভ্যালু সিলেক্ট হয়ে গেল। x = -1 ধরলে আমাদের 0 হবে। পরেরগুলো ধরলেও হইতে পারে, ধরেন আপনি যদি -2 ধরেন, জাস্ট লাইক দেখেন -2 ধরলে কত, এটা -8, -2 ধরলে 4, 4 6 হচ্ছে +24, -2 ধরলে -22, প্লাস হচ্ছে 6, তাহলে পজিটিভ হয় 30, নেগেটিভও হয় 30, 0 হয়। তাহলে আপনি এটা দিয়েও আগাইতে পারেন, বুঝছেন না? আপনি যদি ধরেন -1 পরিবর্তে -2 দিয়ে ধরেন, সেটাও অঙ্ক হবে। তো আমরা শুরুটা দিয়েই করি, -1 যেহেতু হয়েছে, তাহলে আমার উৎপাদক ধরতে হবে কত? উৎপাদক ধরতে হবে কিন্তু x + 1 = 0, মানে এটা উৎপাদক। তাহলে আপনি বানান এটা, এই লাইন, এই লাইন। তাহলে নিচেরটা আগে লিখবো x + 1, কী দিয়ে গুণ দেবো? x³ x², তাহলে x² × x হচ্ছে x³, x² × x হচ্ছে +x²। তাহলে দেখেন এই জাতের পদ কিন্তু আছে, এখানে একটা, এখানে 6টা, তাহলে লাগবে আমাদের অতিরিক্ত আরও 5টা। তাহলে এখানে আপনি আবারও x + 1 দিবেন, দেওয়ার পর এটা ব্যালেন্স করেন, কী দিয়ে? 5x দিয়ে, কারণ 5x × x হচ্ছে 5x², আর 1 × 5x হচ্ছে +5x। তাহলে এখানে আছে 5টা, এখানে আছে 11টা, তাহলে দরকার হচ্ছে আরও 6টা। তাহলে আবার আপনি এখানে x + 1 লেখেন, লেখার পরে দেখেন কী দিলে 6x হবে, সহজ কত? 6, তো 6 × x 6x, 1 × 6 হচ্ছে 6, এটা ব্যালেন্স শেষ। তাহলে x + 1 x + 1 x + 1 হচ্ছে x + 1, আর এটা হচ্ছে x² + 5x + 6। এখন এটা তো আর কিছু করার নেই, রাখেন। আর এটা চিরাচরিত একটা সহজ মিডল ফ্যাক্টর পড়ছে, 3 × 6, 3x + 2x + 6, x + 1, x কমন নিলে x + 3, 2 কমন নিলে x + 3, সেকেন্ড ব্র্যাকেট, সো x + 1, x + 2, x + 3, অ্যান্সার শেষ। বুঝতেছেন? আস্তে আস্তে প্র্যাকটিসটা একটু সহজ মনে হচ্ছে না? যদি অনুভূতিটা লেখেন, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। বাকিদের কমেন্ট নাই, কমে গেছে উপস্থিতি। আচ্ছা, লাস্ট কোশ্চেন দেখেন, 22 নম্বর, 22। আপনাদের পরবর্তী ক্লাস কিন্তু হবে সলভ ক্লাস, বুঝছেন? বীজগাণিতিক সূত্র বলি আর হচ্ছে উৎপাদক, এই দুইটার সলভ হবে, অর্থাৎ করে রাখেন। দুইটা অধ্যায় পরে একটা সলভ ক্লাস। 22 নম্বর, 54x⁴ প্লাস 27x³ মাইনাস 16x মাইনাস 80। এটা শুরুর দিকে একটু দেখাই যাইতেছে যে এখানে একটা কমন যাবে, এখানে একটা কমন যাবে, 16 8 অর্ধেক, 54 27 অর্ধেক, তাহলে একটু কমন নিয়ে নেন। এইটুকুর মধ্যে 27 কমন যাবে, x³ আর x4 এর মধ্যে x³ কমন যাবে, তাহলে এখানে থাকে x, এখানে থাকে a, মাইনাস কমন যাবে, 8 কমন যাবে, -8 কমন গেলে x প্লাস 2x প্লাস a, 27 কমন গেলে 2 থাকে, 2x প্লাস a, আর -8 কমন গেলে 2x প্লাস a, তাহলে 2x প্লাস a কমন গেলে থাকে হচ্ছে 27x³ মাইনাস হচ্ছে 8। তো 27x³ মানে কত? 3x হোল কিউব,
আর 8 মানে কত 2 কিউব। এখন ওইটা পরে a কিউব মাইনাস b কিউবের সূত্রে। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে 2x প্লাস a 3x মাইনাস 2, আর এটা ক্যালকুলেশন করলে 9x স্কোয়ার প্লাস 6x প্লাস 4। এই হচ্ছে রেজাল্ট, অ্যান্সার শেষ। তো বুঝলে অল ক্লিয়ার লেখেন, আজকে আর ম্যাথ করালাম না, মোটামুটি কনসেপ্ট শেষ, বাকিটুকু বইয়ের হেল্পে করতে পারবেন। দু একটা আটকাতে পারেন, ফ্র্যাকশনগুলো চাইলে স্কিপ করতে পারেন, বা বড় অঙ্ক যেগুলো আছে ধরেন 23 নাম্বার চাইলে স্কিপ করতে পারেন, যাদের কাছে কঠিন মনে হবে। বাট যারা অনেক বেশি পড়েন তারা করতে পারেন। ঠিক আছে, অল ক্লিয়ার লেখেন। কিভাবে হলো বা এই যে দেখেন, এখান থেকে 27 আর 54 মধ্যে 27 কমন, এক্স কিউব আর এক্স ফোর মধ্যে এক্স কিউব কমন। তাহলে এখান থেকে এক্স কিউব চলে গেলে থাকে এক্স, আর 27 কমন গেলে 54কে 27 দিয়ে ভাগ করলে কত 2, আর এখানে তো 27 এক্স কিউব চলে গেছে, থাকে কত a। -16 মাইনাস এটার মধ্যে -8 কমন, তাহলে থাকে এটা 2x আর এটা থাকে a। তখন এই যে এই 2x প্লাস a 2x প্লাস a মিলে 2x প্লাস a কমন, এটা বিয়োগ হচ্ছে এটা। ওকে, দেখা হবে ইনশাল্লাহ বৃহস্পতিবার আপনাদের পরবর্তী ক্লাস, সলভ ক্লাস। আল্লাহ হাফেজ।